মারাকানা থেকে লুসাইল, প্রতিটি মহাকাব্যের শেষ লাইনে অবধারিতভাবে যার নাম লেখা ছিল তিনি আনহেল ডি মারিয়া। সামনেই বিশ্বকাপের মঞ্চ, অথচ দলের সবচেয়ে বড় ভরসার নামটি সেখানে অনুপস্থিত। যে মানুষটি ফাইনালের মঞ্চে গোল করাকে অভ্যেসে পরিণত করেছিলেন, তাকে কি আর একবার দেখা যাবে না বিশ্বমঞ্চে? 2024-এর কোপা আমেরিকা জয়ের পর যখন তিনি অবসরের ঘোষণা দিলেন, বিশ্বমঞ্চ যেন থমকে দাঁড়িয়েছিল একটি মুহূর্তের জন্য। কিন্তু মাঠের পারফরমেন্সে একটুও প্রভাব নেই। শৈশবের ক্লাবে ফিরে গিয়েও তিনি দেখাচ্ছেন সেই পুরনো ম্যাজিক। সেই অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ তার হাতে উঠেছে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব। 2021-এর মারাকানার সেই বিখ্যাত ফাইনাল, ব্রাজিলের জালে বল জড়িয়ে আর্জেন্টিনার 28 বছরের আক্ষেপ মেটান। ঠিক এক বছর পর লুসাইলের সেই শ্বাসরুদ্ধকর ফাইনাল, ফ্রান্সের রক্ষণে ত্রাস ছড়িয়ে গোল করা কিংবা পেনাল্টি আদায় করে নেয়া, বিশ্বমঞ্চের সেই মহানাটকের নায়ক ছিলেন তিনি। সাফল্যের আকাশে ডি মারিয়া যেন এক ধ্রুবতারা। ঠিক 10 বছর আগে 2014 সালে প্রথমবার জিতেছিলেন আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের তকমা। ক্যারিয়ারের সায়ান্নে এসেও তিনি প্রমাণ করলেন বয়স কেবল একটি সংখ্যা। এই স্বীকৃতি কি তবে বিশ্বকাপের আগে ফেরার সম্ভাব্য বার্তা? যখনই সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে এসেছে, ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন তিনি। ভক্তদের হৃদয়ে এখন একটাই হাহাকার, আরও একবার কি দেখা যাবে না সেই ট্রেডমার্ক হার্ট সেলিব্রেশন? ফাইনালের সেই লাকি চার্ম কি ফিরবেন না তার শেষ বিশ্বকাপ রাঙাতে? রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।